আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমার ভালোবাসার মানুষগুলো। তো আজকে আমি সকাল, সকাল ১১টার দিকে গরুগুলো নিয়ে চলে আসলাম গোসল করানোর জন্য। যেহেতু আনার পর এখনও গোসল করানো হয় নাই, শীত ছিল এইজন্য। তো আমি, আমার ছোট ভাই এবং আমার বাবা এবং ক্যামেরাম্যান হলো আমার চাচাতো ভাই, মিলে সবাই গরুগুলো নিয়ে গেলাম গোসল করানোর জন্য। যেহেতু এখনও মোটর নিই নাই, মোটর অল্প কিছুদিন দিনের ভিতরেই নেব, যার কারণে কাঁধে নিয়ে গেছিলাম গোসল করানোর জন্য। এই যে আমার বাবা গোসল করতেছে গরুকে। আপনার শীত হলো প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার গোসল করতে হয়। তো আমরা আনার পরে সময় পাই না, কারণ যেহেতু আমরা অনেক খ্যার কিনছি। তো এটা আনা এবং শুকানো, এবং দেখছেন আমার ভিডিওতে দেখছেন যে পালা দিচ্ছি আমরা অনেকগুলা, 3টা পালা দিতেছি। এই কারণে আমরা সময় পাই নাই। এবং আমি রিসেন্টলি খুবই তাড়াতাড়ি মোটর নিয়ে আসবো ওই গরু গোসল করার জন্য, এবং ওদের গোসল করানো বা কাপড় পানি দেওয়ার জন্য। তো এখনও সব কিছু গুছিয়ে নিতে পারি নাই, যার কারণে এই কাজটা রয়ে গেছে। তো খালে পানি ছিল, নামতে চায় নাই। এখন 2টা গরু, যে 3টা কিনছিলাম ওই 2টা নামতে চায় নাই, কারণ ওরা সম্ভবত ঘরে পালা হয়েছে বেঁধে, যার কারণে ওরা বুঝে না আর কি। তারপর খুব কষ্ট করে টেনে টেনে নামানো হয়েছে, যেহেতু শীতও আছে আর গোসল করানো এটা খুবই জরুরি। এই যে আমার ছোটো ভাই ও নিয়ে যাচ্ছে গরু, গোসল করানো হয়েছে। এই 2টা গোসল করানো হয়েছে, মা ছেলে। ছেলেটা খুবই দুষ্ট। এগুলো এখন আমরা আমাদের যে জমি আছে ওই জমিতে নিয়ে রোদে বেঁধে রাখবো। যেহেতু গোসল করানো হয়েছে ওদের এখন রোদের দরকার আছে, কারণ যেহেতু শীতের দিন, নাহলে শরীর ঠান্ডা লেগে যাবে। মুছে দিই নাই, শুধু গোসল করে রোদে রেখে দিয়েছি। রোদে লাগার পরে শরীর ওদের আস্তে আস্তে গরম হয়ে যাবে এবং ঘাসও খাবে। তবে দুপুরে যেহেতু রোদে থেকে ছায়া আনতে হয় রোদের তাপের জন্য, ওইটা করা আমাদের লাগবে না, যেহেতু গোসল করা দিয়েছি, সেহেতু সমস্যা নেই। এই যে আমি নিয়ে আসলাম, চাচা ভিডিও করতেছে। এই যে আমি গরু বাঁধতেছি, এটা আমাদের জমি। এখানে আমরা খ্যার শুকাইছিলাম, যেহেতু খ্যারের ভিতরে ঘাস হয়েছে। এই ঘাস আমরা জমি গরু বানলাম। এই যে এটা আমার খুব পছন্দের গরু, তবে সবসময় আদর করি, আর ও আমার জন্য আদর নেওয়ার জন্য মুখিয়ে থাকে। যেমন আমি চলে যাচ্ছি ও আমার সাথে সাথে হাঁটতেছিল। তো ওর